20 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণ থেকে 2 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? তাহলে এটা একটা ভালো অঙ্ক। তাহলে টোটাল ছিল 20 লিটার শরবত, 2 লিটার তুলে নেওয়া হলো। তাহলে প্রথমে লিখি 2 লিটার তুলে নেওয়ার পর শরবতের পরিমাণ 20 লিটার ছিল, 2 লিটার তুলে নেওয়া হলো, তাহলে 18 লিটার। তাহলে এইবার এই 18 লিটার শরবতে সিরাপের পরিমাণ তাহলে 18-র সাথে গুণ করব আনুপাতিক ভাগ হার। এই যে 3:2 আছে, তাহলে সিরাপের জন্য আনুপাতিক ভাগ হার হবে 3, আর নিচে 3 আর 2 যোগ করে লিখব 5, তাহলে 3/5। তাহলে এত লিটার, তার মানে 3×18 = 54, 54 তলায় 5, এত লিটার। তাহলে এইবার 18 লিটার শরবতে জলের পরিমাণ সমান সমান এই 18 জলের জন্য হবে আনুপাতিক ভাগ হার 2/5, তাহলে এত লিটার। তার মানে 18 দুগুণে 36/5 লিটার। তাহলে এই 18 লিটারে সিরাপের পরিমাণ এইটা, জলের পরিমাণ এইটা। তো মিশ্রণ থেকে 2 লিটার তো তুলে নেওয়া হয়েছে, তার বদলে বলেছে সমপরিমাণ জল দেওয়া হয়েছে। এই যে বলা হয়েছে জল ঢালা হয়েছে, এই যে। তাহলে এইটা জলের পরিমাণ, তার সাথে আরও 2 লিটার জল বাড়বে। তাহলে একেবারে লিখে দিই, অতএব নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হবে, সিরাপ তো এটাই আছে ইস টু, যে জল এটা আছে আরও 2 লিটার বাড়ছে, তাহলে এই যে 54/5 ইস টু এখান থেকে 5, 36, 5 দুগুণে 10, তাহলে এখান থেকে পাচ্ছি 54/5 ইস টু 46/5। তাহলে দুদিকে 5 কাটা যাচ্ছে, তাহলে 54 ইস টু 46। তাহলে এবার 27 দুগুণে 54 আর 23 দুগুণে 46। তাহলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত এইটাই। তাহলে এটা হচ্ছে উত্তর।